একজন আলেম কথা বলতে বলতে তার জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারছিল না। হ্যাঁ, রফিউদ্দিন নুরি ভাই। তো আমি যে কথা বলছি আমার জবান বন্ধ হতে পারে কি পারে না? মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একদিন আলোচনা করার জন্য গেলাম। তো মাগরিবের পর আমার বয়ান, আসরের পর চিন্তা করলাম তো বুদ্ধিজীবী তো তাদের কবর জিয়ারত করে আসি। তো জিয়ারত করতে করতে এক সময় দেখলাম একটা কবর লেখা ফিরোজ শাহ, মনে পড়ে গেল গান গাচ্ছিল স্টেজে, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজেই মরণ হয়ে গেল। তো এই স্টেজে অনেকের মরণ হয়ে গেছে, এখানে আলোচনা শুনতে শুনতে অনেকের মরণ হয়ে গেছে। এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি কোনো আছে? এই জন্য সব নিয়ামত আমার আল্লাহর দেয়া। আল্লাহ বলেন যা দেখো, যা চলতেছো, কথা বলতেছো, সবই তো আমার আল্লাহর দেয়া। তবে শোনো, আল্লামাল কোরআন, দয়ার প্রথম কথাই আল্লাহ বললেন আমি তোমাদেরকে কোরআন শিখালাম। কি শিখালেন? মাদ্রাসা তো, তার কারণে একটু মাদ্রাসা নিয়ে একটু কথা বলবো, দ্বীনি শিক্ষা নিয়ে একটু কথা বলবো, শুনবেন তো? হ্যাঁ, এই জন্য সূরা রহমান তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালাম, আগে মানুষ বানালাম, পরে আমরা তো দেখি আগে আসলো মানুষ, তারপরে শিখলো কোরআন। কিন্তু আল্লাহ বলেন না, কোরআন যদি না শিখো, জন্মগত যদি মানুষ হও, আসাদ নুর তো দেখতে মানুষ, কিন্তু কুকুরের চেয়ে খারাপ। তাসলিমা নাসরিন দেখতে মানুষ, কিন্তু গরু ভালো আছে, গরু দিয়া সমাজের উপকারে আসে, কিন্তু তাসলিমা নাসরিন দিয়া সমাজের ক্ষতি ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন যত দয়া আমার আছে, সবচেয়ে বড় দয়ার নাম হলো কোরআন শরীফ। সবচেয়ে বড় দয়ার নাম কি? এখন আসেন, কোরআন শিখলে 4টা লাভ। কয়টা? অনেক লাভ আছে, হাজার হাজার লাভ। আমি বলবো আজকে 4টা। কয়টা বলবো? 1 নম্বর, কোরআন শিখলে পরে এই দুনিয়াতে মানুষ র‍্যাব, পুলিশ, আর্মি কোনো সময় ভয় পায় না। তারা অন্ধকারে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, জনগণ টাকা খায়। আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা চিন্তা করবে আমার কেউ দেখবে না, আমার দেখবে কে? এই শিক্ষাটা পেলাম কোন জায়গা থেকে? ইংলিশ, অঙ্কে, বাংলায় না কোরআন শরীফে? কোরআন শরীফে। এই জন্য কোরআন শিখলে পরে এই দেশের মানুষগুলো সভ্য মানুষ হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়ার 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে কোরআন শিখলে মরণের সময় ঈমান নসিব হবে। কি নসিব হবে? ঈমান নসিব হবে। আর যদি কোরআন না শিখেন, ঈমান নসিব হবে না। আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যদি বলেন আমি জানি না, আল্লাহর কাছে এই কথার দাম হবে না। কেন? আপনি না জেনে বিষ খেলে ক্ষতি আছে না নাই? না জেনে 20 তলা থেকে লাভ দিলে ক্ষতি আছে না নাই? না জেনে কারেন্টের সুইচে যদি আপনি হাত ঢুকায় দেন, ক্ষতি আছে না নাই? আছে। আপনি যদি জানি না, কাজ হবে না, মরে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি জানি না, আল্লাহ বলবেন জানলা না কেন? কেমনে খাইতে হয় শিখছো, কেমনে বিয়ে করতে হয় শিখছো, কেমনে দুনিয়াতে চলতে হয় তা শিখলা, কেমনে চাকরি করতে হয় শিখছো, ডক্টর কেমনে হয়তো শিখছো, ইঞ্জিনিয়ার শিখছো, কিন্তু কোরআন শিখলা না কেন? জবাব দাও, আগে এটার জবাব দাও। নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। যারা কোরআন পারে না, নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। যারা কোরআন পারে না, তাদের নামাজ হয় না। কিয়ামতের ময়দানে প্রথমে ধরা খাবে নামাজের হিসাব দিতে গিয়া। এজন্য কোরআন শেখা দরকার আছে না নাই? আমি বলেছিলাম 4টা বলবো, 2টা বললাম। 3 নম্বর, কবরে মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে কাবিরে তিনি লিখেছেন, যাচ্ছে কবরের পাশ দিয়ে দেখছে আযাব হচ্ছে, আবার আসতেছে, দেখতেছে সেই কবরের জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন ও কবরবাসী, কি ব্যাপার? কবরটা একটু আগে দেখলাম আযাব হয়, এখন এই কবরের জান্নাতের বাগান। উনি বললেন আমি যখন মারা যাই, আমার স্ত্রীর পেটে একটা বাচ্চা ছিল, সেই সন্তানটা দুনিয়াতে জন্ম নিল ইতিম হয়ে। এই তো একটু আগে আমার সন্তানটাকে আমার স্ত্রী তার মা মাদ্রাসায় ভর্তি করায় দিল। সে পড়ল বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান রহিম
এই কথা আমার বাচ্চা পড়ছে, আমার এতিম বাচ্চাটা আজকে এই আল্লাহকে রহমান রহিম বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ বলতেছেন এই লোকের বাচ্চা এতিম ছেলে আমার রহমান বলেছে, রহিম বলেছে, এই লোকের কবর আযাব যদি হয় তাহলে আমি রহমান রহিম থাকতে পারি না, তার কবর আযাব মাফ। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই ব্যক্তিটার সন্তান কবরে যাওয়ার পরে শুধু রহমান রহিম বলল, কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হলো তাই আল্লাহ তার কবর আযাব মাফ করে দিল, বাপের কবর আযাব। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেমে দ্বীন হয়, নামাজি হয়, আপনার সন্তানটা যদি আল্লাহর প্রেমিক হয়, তাহলে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে না? এরপরও যদি আপনি কন্যা আমি ডক্টর ইঞ্জিনিয়ার বানাবো, আপনি বানান, আমার সমস্যা নাই। আপনার আল্লাহর তো কোনো লাভ হবে না। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহ লাভ হবে নাকি? আপনার লাভ হবে আল্লাহকে মানলে। আপনি যদি আল্লাহকে না মানেন, আল্লাহ লস হবে? আল্লাহ লস হবে না, আপনার লস হবে। আপনি বুঝে দেখেন কি করবেন। 4 নম্বরে শেষ হাদিস বলবো এখন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নইলে তাদের শ্রবণকারী হয়ে যাও। কি বলে শোনো, আমল করো। আর কমপক্ষে আলেমের কথাও যদি না শুনতে পারো, আলেমদেরকে ভালোবাসবা। সাবধান, আলেমকে ঘৃণা করবা, ধ্বংস হয়ে যাবা। 16 বছর যারা আলেমদেরকে ঘৃণা করেছে, এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে বের করে দিল, আল্লামা সাঈদীকে যারা শহীদ করে দিল, আল্লামা মামুনুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো, বলেন বাংলাদেশের থাকতে পারছে? বাংলাদেশে তারা থাকতে পারে নাই। হাসিনা দুনিয়া ওয়াল আখিরা, ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের বিরোধিতা করেছে। আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে, তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য আলেমদের বিরোধিতা যারা আগামীতেও করবে, এদের জায়গাও বাংলার জমিনে হবে না, এদের জায়গাও দিল্লিতে গিয়া করতে হবে। ঠিক না বেঠে? সুতরাং নবী বলেন আলেমকে ঘৃণা করবা না, তুমি মুহাব্বত করো। মুহাব্বত করতে কি লাগে? কোটি কোটি টাকা লাগে? কিয়ামতের ময়দানে, এই যে বলে দিচ্ছে মাশাআল্লাহ, ওয়াজ তো আমার চেয়ে ভালো পারে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়ার সব মানুষ দাঁড়াবে একদিকে, আর আলেমরা দাঁড়াও আরেকদিকে। আল্লাহু আকবার। আলেমরা, আল্লাহ পাক বলবেন আলেম তোমরা কোরআন হাদিস শিখেছিলে, নামাজ, এবং আলেম কারা বলে শুনেন, যারা কোরআন হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আচ্ছা, এরকম লেবাস পরে নাচানাচি করে, এরপরে হিমহি কত জিকির আছে, এগুলো করে, এরকম লোক আছে না নাই? আছে। হ্যাঁ, লেবাসে আলেম হওয়া যায় না, কাজে কর্মে আলেম হতে হয়। পাঞ্জাবি পরলে আলেম হওয়া যায় না, ভিতরটা ভালো থাকতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, নবী বলেন কমপক্ষে আলেমকে মুহাব্বত করো। কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে মুহাব্বত করার কারণে কোরআন শরীফ যারা শিখবে, এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবেন তোমাদের বিচার আজকে হবে না, বিনা হিসেবে জান্নাত। যখন তারা জান্নাতে যেতে চাইবে, তখন অনেক লোক তাদেরকে বাধা দিবে, বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি। আলেমরা বলবে আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহু আকবার। এক লোক বলে উঠবে আপনাকে 1 বদনা 1 লোটা পানি দিয়েছিলাম ওযুর জন্য, আপনাকে দুনিয়াতে 1 লোটা পানি দিয়েছিলাম, আজকে কি আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না? আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না। আল্লাহ নিয়ম হলো, আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর ক্যান্সেল করবে না। সুবহানাল্লাহ। আলেম বলবে তাই তো, আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়া যায় না? 1 গ্লাস পানি পান করাইছে। আল্লাহ বলেন এই জন্যই তো তার সামনে দিয়ে তোমারে পাঠাইছিলাম, তোমারে অন্য জায়গা দিয়েও জান্নাতে পাঠাইতে পারতাম। যারে বান্দা তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে, 1 গ্লাস পানি পান করাইছে, উভয়জনই জান্নাতে চলে যাও। তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? এটা হলো শেষ, আপনি জান্নাতে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হচ্ছে, সর্বশেষ সিস্টেম হচ্ছে এটা। এর বাইরে গেলে আর কোনো সিস্টেম নাই। এই জন্য
আজকের এই মাহফিল সাভার নবীনগর দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসা, অনেক ব্যবসায়ীরা আছেন। এক গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগছে? মনে করেন 1 টাকাও লাগে না, বাসাতে পানি কলেতে চাপ দিয়ে পান করাই দিল, কত সহজ। টাকা যাদের নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন। তবে একটা কথা আছে, আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন, আমি যদি বলি ভাই 500 টাকা দাও, আপনি টাকা আছে লাখ লাখ বলেন, টাকা দেওয়া যাইব না। আমি বলবো তুই আমার ভালোবাসস না। কারণ যে ব্যক্তি যারে ভালোবাসে সেই ব্যক্তি যা চায় তারা তাই দেয়। একটা পাত্রী পছন্দ হয়ে গেছে, পাত্রীকে তোমার বিয়ে করবো না, বিয়ে করলে 1 কোটি টাকা দেওয়ার মহল লাগবে। যুবককে আমার পছন্দ হয়েছে, জীবন বাজি রাইখে রক্ত পানি করে ওরই বিয়ে করবো, ঠিক না বে ঠিক? কেন? পাত্রী আমার পছন্দ হয়ে গেছে। হয় না এরকম? অসংখ্য ঘটনা আছে। ঘটক সাহেব কই 1 কোটি, যুবক সারা জীবনে মিল্লা হইলো 1 কোটি, যা কামাই করবো তার লাগাই কামাই করবো, তার আমার বড় ভালো লাগছে, তার ভালোবাসি। তো ভালোবাসলে পরে জীবনটাই তো দিয়া দেয়, ঠিক না বে ঠিক? এখন আল্লাহ কয় ভালোবাসলে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমারে ভালোবাসলে, আমার রাসূলকে ভালোবাসলে মাল দেও, জান দেও, টাকা পয়সাও দেও, জীবনও দেও। কারণ আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন, টাকা পয়সা যদি 500 টাকা আপনার পকেট থেকে না বের হয়, জীবন দিবেন? আরে যে ব্যক্তি 500 টাকাই দিতে পারেন, ও জীবন দিবে নাকি? ডাকাইত ধরছে, কই জীবন দিবি না টাকা দিবি? কই সব লয়ে যা, জীবনটা শুধু দে, ঠিক না বে ঠিক? জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু এখন টাকা শেষ করে দেব, কই সব লইয়া যা। কর মোবাইল আছে 2টা, ঘড়ি আছে 1টা, কুটছো পাঞ্জাবি খুলে সব লইয়া যা, আমারে খালি কোন রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই, ঠিক না বে ঠিক? কেন? জীবনের বড় দাম। এখন আপনি যদি টাকাই না দেন, আপনার জীবন আপনি দিবেন কেমনে? আপনি এই ভালোবাসাটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, কিন্তু আল্লাহ মুখেরটা নেন না, অন্তরেরটা নেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অন্তর যদি ভালো হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর যদি ভালো হয়, এই সুন্দর মন, সুন্দর অন্তরটাই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসার এই মাহফিলে, এই মাদ্রাসায় যারা পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারা শ্রেষ্ঠ মানুষ। আর তাদেরকে ভালোবাসলে সর্বশেষ অবস্থায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এই জন্য আজকের এই মাহফিলে আমি যদি 30টা লোক চাই, 30 জন লোক চাই, 1000 টাকা করে মাদ্রাসার জন্য দিবেন। আল্লাহকে ভালোবেসে একজন একজন করে, এক এক পারাকে মহাব্বত করে, কোরআন শরীফকে